আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ছাত্র স্যার। দেখো, গত ক্লাসে আমরা কি করেছিলাম? 4 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি। সকলেই খেয়াল করো। দেখো, 5 নম্বর অঙ্কটা ঢেকে গেল। দেওয়া আছে কোন বি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো, চিত্রটা এঁকে নিলাম আমরা। এবিসি, এই কোণটা 90 ডিগ্রি। খেয়াল করো, এই কোণের কথাটা বলা হয়েছে 90 ডিগ্রি। এরপরে কি বলা হলো? tan a equal to √3। tan মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি, tan এর সূত্রটা। এইটা যেহেতু 90 ডিগ্রি, কোণ যদি ধরা হয়েছে এই কোণের বিপরীত বাহুটাই কিন্তু লম্ব, অর্থাৎ বিসিটা কিন্তু এখানে লম্ব। তাহলে এই কোণের বিপরীত বাহু লম্ব ইকুয়াল টু √3। দেখছো, √3। সন্নিহিত বাহু ভূমি, এই লম্বের সন্নিহিত বাহু ভূমি এবি ইকুয়াল টু 1। তাহলে অতিভুজের সূত্রটা আমরা জানি। অতিভুজের সূত্রটা হলো রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে রুট লম্বের মানটা বসালাম আমরা, বিসির মানটা বসালাম √3 হোল স্কোয়ার, প্লাস ভূমির মানটা বসালাম 1 হোল স্কোয়ার। তাহলে কি হলো? 3 + 4 √ স্কোয়ার উঠে গেল। 4কে রুট করলে 2 হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা? এখন অতিভুজটা আমরা পেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম। তোমাদের বইটা খুলে নিয়ে বসবে তোমরা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। দেখো, লেফট হ্যান্ড সাইডে কি বলছে? √3 sin a cos a, এর মানটা বের করতে বলছে। √3 sin a cos a। তাহলে আমরা √3 sin a, মানেই হচ্ছে এখানে, দেখো এই কোণটা কি হয়েছে? হাফ। কেন হাফ? √3 সাইনের মানটা, এর মানটা কেন হাফ? খেয়াল করো, এখানে হলো অতিভুজ। সাইন মানে কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে যখন এ ধরা হয়েছে, লম্ব এখানে √3 আর অতিভুজ 2। তাইলে এখানে √3/2 এইটা আগে বসানো হয়েছে, কজেরটা আগে বসানো হয়েছে, সাইনেরটা পরে বসানো হয়েছে। কজ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে কিন্তু ভূমি 1 এবি, অতিভুজ 2 হাফ। এই হাফটা বসানো হলো এখানে, অর্থাৎ কজটা আগে বসানো হয়েছে, সাইনটা পরে বসানো হয়েছে। মান দুইটা বসালাম আমরা। মান দুটো বসানোর পরে দেখা যায় √3 এটা কিন্তু উপরে, আর এই √3 উপরে, √3 গুণ করলে √3 হোল স্কোয়ার দিলাম। আর নিচে দেখো 2 গুণ করলে 4 হয়, আর রুটার স্কোয়ার উঠে যায় 3 থাকে। তাইলে 3/4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা? এবার আমরা আর একটা শিটে চলে যাচ্ছি। দেখো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটার মধ্যে ক খ কয়েকটা অঙ্ক আছে। দেখো 6-এর ক নম্বর অঙ্কটা প্রথমে তোমরা খেয়াল করো। প্রমাণ করতে হবে যে 1/sec² + 1/cosec² = 1। লেফট হ্যান্ড সাইডটা ধরলাম আমরা, 1/sec² + 1/cosec²। নিশ্চয়ই আমরা জানি যে সেই সূত্র থেকে যে সেকের উল্টাটা কি? সেকের উল্টোটা কিন্তু কজ। তাহলে cos² হলো 1/sec² মানে cos²। cos² সাথে কার সাথে সম্পর্ক? সাইনের সাথে। 1/cos² মানে sin²। আর 1 নম্বরের মূল সূত্র তোমরা নিশ্চয়ই জানো, sin² θ + cos² θ = 1। থিটার জায়গায় এখানে এ বসছে, তারপরে 1 হবে। 1 হয়ে গেল, আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়ে গেল। খুবই সহজ বুঝতে পারলে, আর সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। 6-এর খ নম্বর অঙ্কটা দেখো কি বলছে? 1/cos² a - 1/cot² = 1। আমরা কজের সাথে কার সাথে সম্পর্ক জানি? আমরা কজের সাথে সেকের সাথে লেফট হ্যান্ড সাইড ধরলাম। এরপরে কজের সাথে কার সাথে সম্পর্ক? দেখো সেকের সাথে সম্পর্ক। তাহলে 1/cos² মানে sec²। এরপরে দেখো ট্যানের সাথে কটের সাথে কার সাথে সম্পর্ক? ট্যানের সাথে সম্পর্ক। তাহলে 1/tan² = tan²। আর এটা কিন্তু 2 নম্বরের মূল সূত্র, sec² - tan² = কিন্তু 1।
এই 1 আমরা বসালাম, রাইট হ্যান্ড সাইড এটা হয়ে গেল। এরপরে দেখো 6-এর গ নম্বর অঙ্কটা দেখো, অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে দেখো একটু, 1/sin² - 1/tan² = 1, লেফট হ্যান্ড সাইডটা আমরা ধরলাম। এরপরে দেখো 1/sin² - 1/tan² বসালাম আমরা বাম পক্ষটা। এরপরে সাইনের সাথে কার সাথে সম্পর্ক, কোসেকের সাথে সম্পর্ক, 1/sin² মানে কোসেক স্কোয়ার, আর টেনের সাথে কার সাথে সম্পর্ক, কোট স্কোয়ারের সাথে, টেনের সাথে কোটের সাথে সম্পর্ক, 1/tan² মানে কোট স্কোয়ার। তাহলে কি হলো, 3 নম্বর সূত্রটা কিন্তু হয়ে গেল। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে 3 নম্বর সূত্রটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা = 1 বসালাম, তাহলে অঙ্কটা হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এবার আমরা পরবর্তী শীটে যাব। দেখো 7 নম্বর অঙ্কটা, 7-এর ক নম্বর অঙ্কটা খেয়াল করো তোমরা। 7-এর ক নম্বরে কি বলছে, sin a / cos a প্লাস cos a / sec a = 1, এটা প্রমাণ করতে বলা হলো। আমরা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ ধরলাম, তারপরে বসালাম। এরপরে দেখো আমরা sin cos a ভাঙাই নিচেরটাকে, কোসেকটাকে আমরা সাইনে ভাঙাই নিয়ে আসতেছি, অর্থাৎ একরকম, যাতে উল্টাই আমরা নিতে পারি, একই রকম হয়। কোসেক স্কোয়ার 1/sin² বসালাম আমরা, সেক মানে 1/cos বসালাম। এরপরে দুইটা ভগ্নাংশ খেয়াল করো, উপরে একটা ভগ্নাংশ, সাইনের নিচে মনে মনে 1 আছে, আর নিচে একটা ভগ্নাংশ। তাহলে কি করব আমরা, উপরেরটা আগে লিখব, উপরেরটা আগে লেখা হয়েছে, আর গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে আমরা উল্টিয়ে দেব। এই যে দেখো, সাইন উপরে গেল, 1 নিচে গেল। তারপর একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারলে সবচেয়ে সুন্দর হয়, যে এটা আমরা উল্টাইছি। এরপরে প্লাস, এরপরে দেখো কসটাকে আগে রাখলাম, গুণচিহ্ন দিয়ে নিচে যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা উল্টিয়ে দিলাম। এরপরে দেখো sin গুণ করলে sin² প্লাস cos গুণ করলে cos², sin² a প্লাস cos² মানে sin² θ প্লাস cos² θ = 1, সূত্রটা বসিয়ে দিলাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। এরপরে দেখো 7-এর খ, 7-এর খতে বললো কি, sec a / cos a - tan a / cot a = 1, লেফট হ্যান্ড সাইড ধরলাম আমরা, sec a / cos a - tan a / cot a। sec আমরা ঠিক রাখলাম, ঠিক একজাত বানানোর জন্য cosকে উল্টাই দিলাম, cos মানে 1/sec, আবার এখানেও cotকে উল্টাই দিলাম, cot মানে 1/tan, একরকম করার জন্য। আবার দেখো, ডবল ভগ্নাংশ থাকলে উপরেরটা আগে লিখতে হয়, গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টাই দিতে হয়। এরপরে মাইনাস, ব্র্যাকেট দিয়ে রাখলাম, এরপরে মাইনাস, এটাকেও তাই করলাম আমরা, উপরটা ঠিক রাখলাম, নিচেরটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম। এরপরে sec গুণ করলে sec², tan গুণ করলে tan², sec² - tan² = 1, এটা 2 নম্বরের মূল সূত্র, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা পরবর্তী শীটে যাব। আমরা 7 নম্বর অঙ্কে আসছি। দেখো 7 নম্বর অঙ্কটা, 7-এর গতে চলে আসছি আমরা, ক খ আগে করালাম, এবার গতে। এবার দেখো 1/1 + sec² 1 + sin² a প্লাস 1/1 + cosec² a = 1, এটা প্রমাণ করতে বলা হলো। আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম। এরপরে দেখো, এটা sin² ঠিকই রাখলাম, এখানে যে cosec² ছিল এটাকে 1/sin² করলাম, একই রকম করে নিলাম। এরপরে দেখো, এটা ঠিক রাখছি, এখানে এসে নিচে লসাগু করা হলো, এই নিচের ভগ্নাংশ দুটোকে লসাগু করলাম আমরা। এখানে কি আছে, লসাগু sin² হলো 1 এর নিচে 1, সেটা 1 দিয়ে গুণ করলে 1 হয়, sin² θ লসাগু হলো। আস্থা সংখ্যা লসাগু দিয়ে গুণ, বীজগণিত অঙ্ক করার সময় কিন্তু আমি বলেছিলাম এই কথাগুলো, যে আস্থা সংখ্যা, যেমন 1 আস্থা সংখ্যা, লসাগু দিয়ে গুণ করে আমরা sin² বসালাম এখানে, খেয়াল করছো। এরপরে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, sin² দিয়ে sin² ভাগ করে 1 থাকে, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়। এরপরে দেখো, যেহেতু উপরে 1 আছে, তাইলে আমরা ডবল ভগ্নাংশ ধরে উল্টাই দেব, 1 দিয়ে গুণ করলে তো তাই থাকে, উল্টাই দিলাম। এরপরে দেখো আবার দুটো ভগ্নাংশ আসলো, আবার আমরা লসাগু করলাম, যেহেতু সেম, এই হর আর এই হর কিন্তু সেম, তাহলে একটা নিলাম, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করে 1 থাকে, 1 দিয়ে গুণ করলে 1ই হয়, প্লাস
দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে 1 হয়, 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ারে হয়। তাহলে দেখো দুটোটাই কিন্তু সেম জিনিস। আমরা যদি ব্র্যাকেট দিয়ে কেটে দেই, এখানে ব্র্যাকেট দিয়ে যদি কেটে দেই, কাটার সময় প্লাস মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। কাটা মানে ভাগ করা, ভাগ করলে 1 থাকে, দেখো 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। এরপরে আমরা আসতেছি 8 নাম্বার অঙ্কটা। দেখো 8-এর ক। 8-এর কতে কি বললো, এখানে দেখো tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a ইকুয়াল টু sec a cos a প্লাস 1। অঙ্কটা একটু বড় হবে এবং সম্ভবত এই প্রশ্নমালার মধ্যে এটাই সবচাইতে বড় অঙ্ক এবং কঠিন অঙ্ক। এই অঙ্কটা বুঝতে পারলে সব অঙ্কই বুঝতে পারবা। একটু বড় হবে, ধৈর্য ধরে খেয়াল করবা, অত কঠিন না। লেফট হ্যান্ড সাইড আমরা ধরলাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা নিচের কাজটা আগে করছি, সাইন কজে ভাঙাই নিলাম। কট মানে কজ বাই সাইন, এখানে দেখো টেন মানে সাইন বাই কজ, ঠিক আছে। পরের লাইনে দেখো আমরা নিচে লসাগু করছি। নিচে যে ভগ্নাংশের বিয়োগটা আছে 1 মাইনাস কজে বাই সাইনে, এখানে আছে 1 মাইনাস সাইনে বাই কজে, এটা লসাগু করলাম। লসাগু করার নিশ্চয়ই তোমরা জানো এতদিনে, সাইন হলো লসাগু, আস্থা সংখ্যা লসাগু দিয়ে গুণ, 1 দিয়ে সাইনকে গুণ করলে সাইনে হলো, এই মাঝের মাইনাস সাইনটা মাঝখানে বসালাম, আর সাইন দিয়ে সাইনকে ভাগ করলে 1 থাকে, সেই 1 দিয়ে কসকে যদি গুণ করি কজ অক্ষে কজ, এটাও কিন্তু সেইভাবে এটা করলাম। একটু খেয়াল রাখো, আমরা পরবর্তী শীটে কিন্তু এখন যাব। এরপরে দেখো 8-এর ক এর বাকি অংশ, 8-এর ক এর বাকি অংশটা আমরা দেখাচ্ছি। এরপরে দেখো ডবল ভগ্নাংশ ওখানে কিন্তু হয়েছিল, ওখানে ছিল 10 কে আমরা সাইন বাই কস দিয়ে রাখলাম, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম। নিচে যেটা ছিল সেটা কিন্তু উল্টাই দিছি আমরা। এরপরে ওখানে কট ছিল, প্রথমে আমরা কটকে সাইন বাই কজে ভাঙাই দিলাম, কজ বাই সাইন। এরপরে নিচে যে ভগ্নাংশটা ছিল সেটাকে আমরা উল্টিয়ে দিলাম। এরপরে দেখো সাইন উপরে যদি গুণ করি সাইন স্কোয়ার, আর নিচের দুইটা গুণ করলে যেহেতু মাইনাস আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে গুণ করে রাখলাম। এখানেও তাই, ব্র্যাকেট দিয়ে গুণ করে অবস্থায় রাখলাম। তবে এখানে একটু খেয়াল করো, কস গুণ করলে তো কস স্কোয়ার, এখানে কিন্তু আমরা এই হরের সাথে মেলানোর জন্য সাইনে মাইনাস কোজে আছে, এখানে ছিল কোজে মাইনাস সাইনে, তাহলে আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে এই সাইন এটা প্লাস হয়ে, এই সাইন এটা প্লাস হয়ে আগে বসলো, আর এই কজ এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে পরে বসলো, তাহলে আমাদের এই হরের সাথে মিল হয়ে গেল। খেয়াল করছো, এই জন্য আমরা এটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে আমার এখন লসাগু করার সময় কমন থেকে একটা নিলেই হবে, আর যদি মাইনাস কমন না নিতাম তাহলে কিন্তু মিল হইতো না, আমার লসাগু দুইটাই হইতো, অনেক বড় অঙ্ক হয়ে যেত। এরপরে দেখো যখন লসাগু করতে গেলাম কমন থেকে এটা নিলাম, আনকমন দুটোটাই নিলাম। খেয়াল করো, কজে আর সাইনে দুটোটাই নিলাম। এবার দেখো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই হর দিয়ে যদি ভাগ করি থাকে কি আমার, থাকে কস চলে গেল, এটা চলে গেল, থাকে সাইন দিয়ে যদি আমরা সাইন স্কোয়ারকে গুণ করি তাহলে সাইন কিউব। আবার এটা দিয়ে যদি ভাগ করি দেখো আমাদের একটা মাইনাস কিন্তু থাকে, এইখানে যে মাইনাস আছে সেই মাইনাসটা কিন্তু থেকেই যায় আমাদের। আর থাকে কি, কস থাকে, যেহেতু সাইন এটা আছে সাইন দিয়েও চলে গেল, কসটা থাকে। মাইনাস কস দিয়ে যদি কস স্কোয়ারকে গুণ করি তাহলে মাইনাস কস কিউব হয়। খেয়াল করছো নিশ্চয়ই। এবার দেখো এই ব্র্যাকেটটা আমরা দিচ্ছি, না দিলেও হয়। এবার দেখো আমরা সূত্র ফেলবো, সাইন কিউবে মাইনাস কস কিউবে, এটাকে যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলি, সূত্র কিন্তু অনেকবার তোমাদেরকে বীজগণিতের পড়ানোর সময় সূত্রগুলো দেখাইছি, প্রথমে আমরা সূত্রগুলো দেখাইছি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা আগে রাখছি, সূত্র ফেলবো বিধায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এভাবে লেখা যায়, তাই না? তাহলে এই সাইন স্কোয়ার থেকে প্লাস কজ স্কোয়ারে এই দুইটার পরিবর্তে আমরা 1 বসাতে পারি, এই দুইটার পরিবর্তে নিচের লাইনে কিন্তু আমরা 1 বসালাম। দেখো এই যে 1 বসালাম, আর এই দুইটা কিন্তু কাটা গেল, এই যে দেখো মাইনাসের যেটা, এই মাইনাসের যেটা ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু কাটা গেল। নিচে থাকলো কি, কজে সাইনে, আর উপরে থাকলো 1 প্লাস এই যে সাইনে কজে। খেয়াল করছো নিশ্চয়ই।
এরপরে দেখো আমরা লসাগু করার পূর্বে যেমনি থাকে সেইভাবে ভাঙিয়ে দিচ্ছি। 1-এর নিচে আমরা হরটা দিয়ে দিলাম, এই প্লাসটাকে আমরা মাঝখানে নিয়ে নিলাম। এরপরে হর ঠিকই রাখলাম, আবার এই যে সাইনে কজে সেটা উপরে রাখলাম। এই অংশটা যদি আমরা লসাগু করি তাহলে দেখবা আগের উপরের লাইনে ফিরে যায়। অর্থাৎ তাহলে কি করলাম, আমরা উল্টা কাজ করলাম, উপরের লাইন থেকে লসাগু করার পূর্বে যেমনি থাকে সেমনি ভাঙাই দিলাম। না, আমাদের রাইট হ্যান্ড সাইড তো মেলাতে হবে, মিলানোর সুবিধার্থে আমরা তাই করলাম। এরপরে দেখো এখানে কিন্তু আমরা সাইন কেটে দিতে পারি, যেহেতু এটা গুণ, কস কেটে দিতে পারি। এখানে কিন্তু 1 থাকে, এখানে 1 থাকলো। এটাকে আবার 2 ভাগে ভাগ করে দিলাম, 1/cos আর 1/sin। 1 গুণ করলে তো 1ই থাকে, তাহলে 1/cos মানে সেক, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আর 1/sin মানে কসেক, আর +1 তো এখানে ছিলই। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।